চিনি বিহারি, আজ তার যা পছন্দ কাল তার তা পছন্দ না। আজ যাকে ভালোবেসে বুকে টেনে নেয় কাল তাকে ফেলে দিতে একটুও বুক কাঁপে না তার। এ বেঁধে ওই ওই পোড়ার মুখের জীবনে আমি আরো কোনো বড় সর্বনাশ ডেকে আনছিলাম তো। কেমন লাগছে বলো? বেশ লাগছে, আপনাকে দিব্যি দেখাচ্ছে। হক সাহেবের বাজারের মুসলমান কারিগরকে দিয়ে বানিয়েছি, খাসা হাত, মাপঝাপে এক ফোঁটা গোলমাল নেই। সে তো আপনি হামেশাই নিত্য নতুন জামা কাপড় তৈরি করাচ্ছেন। এবার এই পায়েসখানা মুখে নিন তো, খেয়ে বলুন কেমন হয়েছে। আমি নিজের হাতে তৈরি করেছি। রেখে যাও, পরে খাচ্ছি। না না, সে কথা বললে চলবে না। আমি সকাল থেকে ঘেমে নিয়ে আপনার জন্য এই পায়েসখানা রান্না করেছি, শুধু আপনার ভালো লাগবে বলে। মাসি বলেছিল এই সরু চাকলির পায়েস নাকি আপনার ভারী পছন্দ। আমি তো রাত্রে জানতুম না, তাই মাসি আমার হাতে ধরে শিখিয়ে দিয়েছে। দোয়াই আপনার, এই পায়েসখানা একটু মুখে তুলুন। বিরক্ত করছো কেন? দেখতে পাচ্ছ না ব্যস্ত আছি। বেশ, আপনাকে হাত দিতে হবে না। এই নিন, হা করুন দেখি, আমি খাইয়ে দিচ্ছি। তুমি কি করলে? আমি বুঝতে পারিনি, আমি ইচ্ছে করে করিনি, বিশ্বাস করুন। ইচ্ছে করে করোনি? আমার আমার এই প্রিয় জামাটাকে নষ্ট করে দিলে তুমি। হ্যাঁ, তোমার কোনো ধারণা আছে কত দাম এটার? কত হয়রানি করে এই জামাটা বানাতে হয়েছে, তোমার ধারণা আছে? আমি কখনো করবে না, এরকম আর হবে না। সরো সরো বলছি। সারাক্ষণ সারাক্ষণ কেন বিরক্ত করো তুমি আমায়? হ্যাঁ, সারাদিন ধরে সব অখাদ্য বাজে খাবারগুলো রান্না করে এনে আমার মুখে ধরা ছাড়া তোমার কোনো কাজ নেই? কেন তুমি আমায় একা থাকতে দাও না? খবরদার খবরদার কাঁদবে না। তোমার এই চোখের জল আর ধ্যান ধ্যানানি আমার অসহ্য লাগে। কান্না ছাড়া কি পারোটা কি তুমি? সারাক্ষণ শুধু এই নাকি কান্না, ছেলে মানুষই কথাবার্তা আর খুকি খুকি ভাব। বাড়ির একটাও কাজের কাজ তুমি করতে পারো? অপদার্থ। আশালতার কোনো অনাদর আমি হতে দেব না। তুমি ভেবো না, আমি আছি। আমি তোমাকে আড়াল করে রাখবো। তোমার কোনো অপমান আমি সহ্য করব না, কিছুতেই না, কিছুতেই না।